আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। এই যে দেখতেছেন, সেটা হলো দুই পাশের একটা লাইল, মানে ক্ষেতের মাঝখানে একটা লাইল। এই লাইলটা মানে দেওয়া হলো কি জানেন, মানুষের জানে একটা পারাপার হতে পারে। ক্ষেতওয়ালায় বুঝেছে এই লাইনটা থাকলে আমারও সুবিধা হবে, হ্যারও সুবিধা হবে। এখানে এই বঞ্জতই দেখে, আর সাথে দেখতেছেন একটা ড্রেনটা মানে হলো এখানে পানি জমা থাকবে, ক্ষেতেরা আশেপাশে মানুষ পানি পাইবে। তা আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি কথা বলছি। দর্শক, মানুষ আছে ক্ষতি করার জন্য, মানুষ অপেক্ষা আছে। আপনারা দেখতেছেন একটা ভালো পর্যায়ে উঠে গেছেন, ভালো টাকা পয়সা কামাইতেছেন, ভালো উপর লেভেলে উঠে গেছেন, দেখবেন আপনার আশেপাশে মানুষে এইভাবে আপনাকে লাইল ধরে ধরে আপনাকে টানার জন্য চিরাল থাকবে। যখন দেখবেন আপনি উপরে উঠছেন, তখন আপনার আশেপাশের মানুষেরা আপনাকে কবে কি যে এমন খারাপ, এটা সেটা কইয়া আপনার নামে অনেক বদনাম। যদি আজকাল যে মানুষটি আপনার আশেপাশের মানুষকে আপনি টাকা পয়সা দিতে পারতেন, ভালো কিছু করতে পারতেন, তাহলে আজকে আশেপাশের মানুষ আপনাকে বললো, না এই লোকের মানুষটা অনেক ভালো, হয়ে আমাকে অনেক কিছু দেয়, এই আমাকে উপকার করে, এটা সরে। আজকে আপনি ধ্যান নেই দিকে আজকে আপনার নামে বদনাম। এই কারণে মানুষ বলতে কি হারামি, আর মানুষে বলতে পার ভালো। দর্শক, যে কষ্ট করে মানুষের মতো মানুষ সে বুঝে টাকা কামাইতে কত কষ্ট, টাকা কামাতে জমাইতে কত কষ্ট। হাও থেকে মানুষে বলে কি আমাকে টাকা পয়সা দেয় না, আমাকে এটা করে না, সেটা করে না। স্বাস্থ্য ভাই বলছে ভাই আমাকে কিছু টাকা দাও, মামাতো ভাই বলছে টাকা দাও, বাবা সোনা বলছে টাকা দাও, এরা দাও সেরা দাও। কিন্তু আসল মানে কি আপনি দিতে চান দেন, মানুষ বলে যখন আপনি উপকার করতে পারেন নাই, দিতে পারতাম না, আমার কাছে নাই রে। এই আপনার মতন খারাপের মতন খারাপ এই জগতে নাই, এই অবস্থা করে যাচ্ছে মানুষে বলে। আর যদি আপনার আশেপাশের মানুষকে আপনি উপকার করতে পারছেন, দিতে পারছেন, তাহলে তার কথাই নাই। তাহলে মানুষে না অনেক ভালো, অনেক ভালো। আর যে বিদেশ গেছে, যে কষ্ট করে টাকা পয়সা জমাইছে, বাড়িঘর করছে, সে বোঝে বাড়িঘরের মূল্য কতটুকু করে গেছে। আর একটা মানুষ যখন বিপদে পড়ে তাকে তো চায় না, যখন বিদেশ গিয়ে ছাড়ে তখন তার মতন ভালোবাসা মানুষ উপকার হয় না।